বিয়ে বাড়িতে চুরি করে খাবার খেতে এসে নিজেই বিয়ের পাত্রী হয়ে বসে রয়েছি। শুধু 2 টুকরা মাংসর জন্য এখন বউ হয়ে বসে রয়েছি। কাজী যখন কবুল বলতে বলে তখন হুঁশ হয়। কাজী বিয়ের কাজের জন্য ঘোমটার নিচে থাকা মেয়েকে জিজ্ঞেস করে, মা কবুল বলো। আমার নাম মিহি, সেটা পরে জানবেন, কিন্তু এখন বিয়ে থেকে কি করে বাঁচবো সেটা বুঝতে পারছি না। কাজীর কবুল কথাটা শুনে মাথায় আকাশ ভেঙে পড়েছে। কি হবে কে জানে, এই বিয়ে করা যাবে না। মিহি কোনো কথা বলতে যাবে তার আগে একটা মেয়ে দৌড়ে এসে সবার সামনে দাঁড়ায়। মেয়েটা বলে, সর্বনাশ হয়ে গেছে বড় মা, অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। মিহি কোনো কথা বলে না, কিন্তু বিয়ে বাড়ির সবাই উঠে দাঁড়িয়ে যায়, কি হয়েছে সেটা বুঝতে পারে না। পাত্র নিহান সে জিজ্ঞাসা করে, কি হয়েছে নুহা, কি এমন সর্বনাশ হয়েছে শুনি। নুহা জামার নিচ থেকে একটা চিরকুট বার করে দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আসলে নিহান ভাইয়া মানে হলো বাড়ির ব্যালকনি দিয়ে নিয়ে আপু পালিয়ে গেছে অন্য একজনের সাথে, আর যাওয়ার আগে এই চিরকুটটা লিখে দিয়ে গেছে, যেখানে সে বলেছে সে নাকি আপনার মতো এইরকম একটা রাগী আর বদমেজাজি মানুষের সঙ্গে সংসার করতে পারবে না, আর সে অন্য কাউকে ভালোবাসে, তাই পালিয়ে গেছে তার সাথে। তারা আজকে কাজী অফিসে গিয়ে বিয়ে করবে। নুহা কথা বলা শেষ করার আগে নিহান উঠে দাঁড়ায়, চোখ দিয়ে মনে হচ্ছে আগুন বের হচ্ছে। নিহানের মা হানিয়া বেগম ছেলের দিকে তাকিয়ে দেখে। নিহানের কি রাগ সেটা উনি খুব ভালো করে জানে। নিয়া এমন কাজ করতে পারে উনি ভাবতেও পারেননি, কিন্তু এখন নিহানকে কি বলে সামলাবে সেটাই বুঝতে পারছেন না। নিহান একটা রাগী কণ্ঠে বলে, বডিগার্ড তাড়াতাড়ি আসো, এখনই গাড়ি নিয়ে নিয়াকে খুঁজে বের করতে হবে। যদি বিয়ে করি তাহলে নিয়াকেই বিয়ে করব। মিহি সবার কথা শুনছে, যাক বাঁচা গেছে। ওর দিকে কারো খেয়াল নেই, এই সুযোগে বাড়ি থেকে পালিয়ে যাবে। মিহি একটু একটু করে পিছিয়ে যেতে থাকে, যদিও বিয়ে বাড়িতে সবার এদিকে খেয়াল নেই। কিন্তু হঠাৎ করে একটা আওয়াজ হয়, এই মেয়ে দাঁড়াও ওখানে। মিহি তবুও চলা শুরু করে, কিন্তু হঠাৎ করে আরেকটা ধমক পড়ে, এই তোমাকে দাঁড়াতে বলেছি না, দাঁড়াও। মিহি থেমে যায়, ওর দিকে একটা লোক আসছে। ঘোমটার আড়াল থেকে ভালো করে মুখ দেখতে পারছে না। লোকটা সামনে এসে ঘোমটা খুলে দেয়। মিহি বুঝতে পারে সে ফেঁসে গেছে, তাই পিটপিট করে চোখ খুলে বলে, জি বলেন। সামনে যে লোকটা দাঁড়িয়ে রয়েছে সে আর কেউ না, বিয়ের পাত্র নিহান মল্লিক। তার মুখে রাগ স্পষ্ট ফুটে উঠেছে। আর কেনই বা রাগ করবে না, বউ পালিয়ে গেছে বেচারার। নিহান যখন নিজের হবু বউকে খোঁজার জন্য বের হবে, ঠিক তখনই ঘোমটা পরা এই মেয়েকে পেছন থেকে পালিয়ে যেতে দেখে। নুহার কথা মতো যদি নিয়া বাড়ি থেকে পালিয়ে যায়, তাহলে এই ঘোমটা পরা মেয়ে যে এতক্ষণ বসে রয়েছে সে কে? নিহান বলে, এই মেয়ে তুমি কে? যদি নিয়া বাড়ি থেকে পালিয়ে যায় তাহলে তুমি বসে যে বসে রয়েছো যে, তুমি কে? মিহির কলিজার ভেতরে যাও একটু সাহস ছিল, তাও শেষ হয়ে গেছে সামনে দাঁড়িয়ে থাকা লোকটার কণ্ঠ শুনে। মিহি কি বলবে এখন? সে বিয়ে বাড়িতে চুরি করে খাবার খেতে এসে 2 টুকরো মাংসের জন্য বউ সেজে বিয়ের আসরে যাওয়ার জন্য রাজি হয়ে গেছে। যদি সব জেনে পুলিশের কাছে বলে দেয় তাহলে কি হবে? ও কিন্তু পুলিশ থেকে বাঁচতেই বিয়ে বাড়িতে ঢুকেছে। মিহি কোনো কথা বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। নিহান সামনে